ঘুম থেকে উঠে সকালবেলা বইয়ের হাতে গরম গরম রুটি পরোটা ডাউল খেতে কার না ভালো লাগে, কিন্তু এই গরম গরম রুটি পরোটা ডাউল খেতে আমার যে পরিশ্রমটা করতে হয়েছে সেটা যদি আপনারা দেখেন তাহলে কেঁপে উঠবেন। কিন্তু আমি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি, প্রথমে আমি ব্রাশ করব, তারপরেই থাল বাসন মাজবো, তারপরেই গিয়া ঘর ঝাড়ু দেব। এর আগে আমি পারতাম না। আমি আবার এক কথার মানুষ, প্রচণ্ড রাগী মানুষ, যে কারণে আমার বউ আমাকে খুবই মানে। আমি যেটা বলেছি সেটাই সে শোনে। যেমন দেখেন, আমি বলেছি আমি প্রথমে ব্রাশ করব, তারপরেই থাল বাসন মাজবো, তারপরেই গিয়ে ঘর ঝাড়ু দেব। এর আগে আমি পারতাম না। তো আমার বউও দেখেন আমি যেভাবে বলেছি ঠিক সেভাবেই আমাকে দিয়ে কাজ করাচ্ছে। আমার কথার উপরে কথা বলার সাহস আছে নাকি ওর? এখন এখানে অনেক সুশীল ব্যক্তিরা মনে করতে পারেন যে হাশেম ভাই শুধু চাটাম ঝাড়ছে। আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আমি প্রথমে ব্রাশ করেছি, তারপরেই থাল বাসন মেজেছি, তারপরেই ঘরে গিয়ে ঘর ঝাড়ু দিয়েছি। এর আগে কিন্তু আমার কথার কোনো লড়চড় হয়নি। আমাদের চারিপাশে লক্ষ্য করলে দেখা যায় অনেক বিবাহিত পুরুষ বইয়ে চুপসে গিয়েছে, কিন্তু আমি হাশেম ভাই এমন নয়। আমি আমার বউকে সবসময় আমার কথার নিচেই রাখি। আচ্ছা, এখন পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন তারা অনেকেই অনেক কিছু মনে করছেন। বিষয়টা যেটা হয়েছে সেটা হলো, আমার ওয়াইফকে লাস্ট কয়েকদিন আগেই একটা অপারেশন করানো হয়েছে, যে কারণে ওর ভারী কাজকর্ম করা নিষেধ। তাই আমি একজন স্বামী হিসেবে আমি জাস্ট ওকে সাহায্য করেছি যাতে করে ওর ভারী কাজকর্মগুলো না করা লাগে। তো এখন এই ভিডিওটা আমি যেহেতু অন্যরকমভাবে শুরু করেছি, অনেকেই অনেক রকমের বিষয় ভাবতে পারেন, তো তেমন কিছু না, জাস্ট ওর ভারী কাজকর্ম করা নিষেধ, তাই আমি ওকে সাহায্য করছি একজন স্বামী হিসেবে। আপনিও আপনার ওয়াইফকে একটু সাহায্য করার চেষ্টা করুন। তো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাফসা আম্মু এই পেজের সঙ্গে সবাই যুক্ত থাকবেন। আল্লাহ হাফেজ।